আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আখি। আপনারা দেখছেন সবসময় কৃষি চাষ খামার নিয়ে প্রতিবেদন তুলে ধরে আপনাদের সামনে। আজকে বৈশাখ মাস বৈশাখ মাসের 30 তারিখ। এই সময় আমি আপনাদের সামনে ধনিয়া চাষ নিয়ে আসছি, যেটা বর্তমান সময় অসম্ভবকর একটা ব্যাপার। বর্তমান সময় কিন্তু ধনিয়া চাষ দেখা যায় না। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের আজকে ধনিয়ার বিষয়ে জানাবো। এই বৈশাখ মাসে আপনি কিভাবে চাষ করবেন। সাধারণত আমরা এটা শীতকালীন চাষ, সেই জন্য শীতকালে এর প্রভাবটা বেশি, আমরা পছন্দ বেশি করি। কিন্তু বৈশাখ মাস বর্তমান প্রচুর গরম, এই সময়ে এই চাষ দেখে কিন্তু আমরা হতবাক। কৃষক ভাই এত সুন্দর আবাদ করছেন। আপনি যদি গাছগুলা দেখেন, এত সুন্দর সুন্দর গাছ, দেখলে মন ছুঁয়ে যাবে। সাথে রয়েছে লাল শাক, এর সাথে মূলো, যেগুলো আপনার শীতকালীন সবজির ভিতরে পড়ে। সেই সবজি বর্তমান সময় গরম সময় এই সময়ে দেখা যায়। তো এই চাষ কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে একটা টিপস আছে, কিভাবে রোপণ করলে এই বৈশাখ মাসে অর্থাৎ গরম সময়ে আপনি এই ধরনের চাষ করতে পারেন, সেটাই আজকে আপনাদের খুলে বলবো। দেখেন, আপনাকে যদি দেখাই, আপনারা দেখেন এত সুন্দর ধনিয়ার চাষ দেখছেন। ধনিয়া, এই ধনিয়া বর্তমানের বাজারের কি বলবো জানেনই। ধনিয়া, অসময়ের ধনিয়া কত দাম, কত মূল্য। তো খুব খারান, সিজনে যেটা আমরা খাই তার থেকেও বেশি খারান, কারণ বর্তমান সময়ে বহুত দিন হলো ধনিয়ার সাথে আমাদের সাক্ষাৎকার নাই। মানে আমরা সবজিতে সাধারণত ধনিয়া ছাড়া কিন্তু খাই না, কিন্তু বর্তমান সময়ে ধনিয়া দেখে মনে খুব ভালো লাগছে। আর এর ঘ্রাণটা যেমন বেশি লাগছে। যদি আপনারাও বর্তমানে বাজারে দেখেন, কিন্তু ধনিয়াকে ছাড়তে পারবেন না। এত একটা ভালো আহ সস মশলা। এই সস মশলা আসলে এই সময়টাতে কিভাবে রোপণ করে কৃষক, এই বিষয়টাই আজকে তুলে ধরবো। আপনি যদি এই ধনিয়া এই অসময়ে চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনি এই জমি নির্বাচন করাটা আপনার জরুরি। যেমন আমি বলছি, 2-3টা বস্তু খুব প্রয়োজনীয় এখানে। ওটা আপনাকে সময়ের সাথে এই বস্তুটা আপনাকে মনে রাখতে হবে। এই ধনিয়া চাষে কি বস্তু আপনি অ্যাপ্লাই করবেন বা কোন ধরনের মাটি অ্যাপ্লাই করবেন, সবিশেষ এই ভিডিওতেই পাচ্ছেন। এর ভিতরে মাটির কথা বলছি, মাটিটা কেমন হওয়ার দরকার। মাটিটা আপনার ঢালু প্রকৃতির, অর্থাৎ একচালিয়া আমরা বলি, সেই তেমন, যেমন উপরে যদি পানি পরে নিচ দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ সেচ ব্যবস্থা থাকা জরুরি। সেচ ব্যবস্থা যখন থাকবে, আপনার ক্ষেতের কোনো পানি জমা হবে না, সেখানে পানি নষ্ট করতে পারবে না। দ্বিতীয় কথা, এই যে জমিটাতে কিন্তু আপনার সার, জৈবিক সার, রাসায়নিক সার দুটোটারই প্রয়োজন। কারণ এটা হলো আপনার ঠান্ডার সময়ের, অর্থাৎ ঠান্ডার যে সবজিগুলা চাষ, সেই সময়ের চাষ, শীতকালীন চাষ। সেই চাষ গরম সময়ে এক যে পরিমাণে সার লাগে, সেই সারটা কিন্তু দিতে হবে। কিন্তু এখানে ইউরিয়া ব্যবহার করা যাবে না। ইউরিয়া ব্যবহার করার সাথে সাথে এই ধনিয়াগুলো আপনার লাল পড়ে যাবে আর গাছগুলা নষ্ট হয়ে যাবে। এখানে যদি রাসায়নিক সার ব্যবহার করেন, ডিওপি, পটাশ, এই ধরনের সার আপনি ব্যবহার করতে পারেন। আর যদি এগুলো না করেন, একদম বাড়িতে ফ্রেশ গোবর সার ব্যবহার করতে পারেন এই জায়গাতে। এখন কথা বলছি যে, খালি কি এই জমি নির্বাচন করলেই আপনার এমন ধনী হতে পারে? না বন্ধুরা, একদমই অসম্ভবকর একটা ব্যাপার। কারণ অসময়ের ফসল সবসময় লাভ দেয়।
কম খরচ, একদম কম খরচ লাভ দেয়, তাহলে এই ফল কিভাবে উৎপাদন করবেন? জমি যদিও আপনার ঢালু থাকে, আপনাকে দেখতে হবে বীজ। বীজ হলো সবের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায় এই চাষগুলোতে। বীজ কেমন নির্বাচন করবেন? এখন বীজটা যখন নির্বাচন করবেন তখন দেখতে হবে আপনার বীজটা কেমন। আপনার কতগুলা বীজ আছে যেগুলো বাজার থেকে আনার পরে পানিতে ভিজিয়ে রাখার পরেও গাছ বেরায় না, অর্থাৎ অঙ্কুরিত হয় না। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ক্ষেতে যখন আপনি বীজটার বপন করেন তখন কিন্তু বীজ থেকে আপনার গাছ হয় না। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি লস খেয়ে গেছে। সেই জন্য বহুত কৃষক কমেন্ট করে যে আমরা এই ধরনের বীজ কোথায় পাবো? হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো শুনে আমাদেরও খারাপ লাগে, কারণ এত টাকা ব্যয় করে আপনার সঠিক ফসল পাচ্ছেন না। সেদিকে খেয়াল করলে আপনি নতুন এই বছরের টাটকা যেগুলা বীজ রয়েছে, আপনি মেয়াদ ফুরানো না, নতুন যেটা 1 বছরের মেয়াদ থাকে সেই মেয়াদের যেগুলো আপনার চাষের বীজ থাকে সেই বীজগুলা ক্রয় করবেন। আর যদি না হয় তাহলে আপনার বাড়ির পার্শ্ববর্তী বাজার থেকে নতুন বীজ, লোকাল বীজগুলা আপনি নিয়ে আসে বাড়িতে আগে জাওয়াতে হবে। আমরা বলি জাওয়া না, মানে পানিতে ভিজিয়ে পানির থেকে তুলে একটা কাপড়ে, অর্থাৎ সুতি কাপড়ে বেঁধে রাখে সেই বীজটা যদি বপন করেন অবশ্যই সফল হবে। এই ধরনের চাষ কিন্তু সবাই করতে পারে, কিছুটা নিজের থেকে অভিজ্ঞ হতে হয়, কারণ কিছুগুলা নিজেই মানে ধরেন কিভাবে রোপণ করলে বেশি ভালো হয়, কিভাবে অঙ্কুরিত বেশি হয়, সেই ক্ষেত্রে বস্তুগুলা মানুষের আয়ত্তে আনা লাগে। যাই হোক বন্ধুরা, এখানে দেখেন যদি গাছগুলা দেখেন, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এগুলা ধনিয়া, এটা হলো লাল শাক। লাল শাক যদিও বর্তমান গরম সিজনের, সেজন্য এর বিষয়ে কথা বলবো না, কিন্তু এখানে দেখেন এই যে এটা হলো মূলো, মূলার শাক, শীতকালীন শাক, এরও কিন্তু বাজারে খুব কদর বর্তমান। শীতকালে যদিও এই মূলা দিয়ে মানুষ বাজারে নিয়ে যায়, বাজারে বস্তায় বস্তায় রেখে আসে, বিক্রি করতে পারে না, কিন্তু বর্তমানে সময় দেখেন মূলার শাক তুলে ফেলার পরেও ধনিয়ার শাক বেরিয়ে আসছে। ধনিয়া এক সাইডের থেকে তুলে যাবে, আর এক সাইডে গেতে গেতে দেখবেন পাশের দিকে যেমন ছিল তেমনই রয়ে গেছে। এই মূলাও তেমনই, মূলা তুলে দেখেন সম্পূর্ণ শেষ করে দিছে, তেও এখনো কত মূলা রয়েছে। এখন বলি বাজার মূল্য। বাজারে ধনিয়া খুব উচ্চ মূল্যের দাম। বর্তমান সময়ে কেজিতে 220 টাকা কিলোতে বিক্রি হয় এই ধনিয়া। ধনিয়ার মানুষ দেখলে একে থুয়ে আসতে পারে না বাজারে, ছোট ছোট আটি করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা মূল্যে বিক্রি করে, যেখানে 10 থেকে 15 গ্রাম ধনিয়া থাকে, ঊর্ধ্বে থাকলে 50 গ্রাম থাকে। তাহলে বুঝতে পারছেন যে এই ধনিয়ার কিরকম মূল্য। এর সাথে যদি কথা বলি আপনার এই মূলোর দাম কিন্তু বাজারে এরও দাম উচ্চ মূল্য, কারণ শীতকালীন চাষ। এর মূলা 1 কিলো বর্তমান সময়ে 40 থেকে 50 টাকা। আটি সিস্টেম বিক্রি করে 1 কেজি আটি 40 থেকে 50 টাকা। আপনিও করতে পারেন এই ধরনের চাষ। টাঙ্গার বর্তমান বাজার মূল্য একদমই কম, কারণ বর্তমান সময়ে অ্যাভেলেবল বাজারে পাওয়া যায়। এই চাষ যদি করেন, অর্থাৎ ধনিয়া চাষ, তাহলে আপনিও করতে পারেন। এই সময়ে ধনিয়া খুব ভালো একটা বাজারে দখল করার সেরা একটা টিপস। একদম কম পরিমাণের টাকা ব্যয় করে এত সুন্দর একটা উদ্যোক্তা বা কৃষি খামার করেছেন। যাই হোক, কৃষক ভাইকে লাগাল পেলাম না, যদি দেখা হতো, সাক্ষাৎ হতো, একটা সাক্ষাৎকার নিতাম যে কিভাবে চাষ করছেন, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতাম। যাই হোক, সেই সৌভাগ্য হলো না। যদি পারি আরেকটা এই ভিডিওই দিতে চাবো, যদি কৃষক ভাইকে পাই। যাই হোক, এখান থেকে আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।